যারা বলেন কসাইকে মাংস দেওয়া যাবে না, তাহলে কুরবানি হবে না, আমি বলবো আপনাদের এই হাদিসটা বোঝার ভুল। হাদিসে বলছে একটা, আপনারা মানুষকে বোঝাচ্ছেন আর একটা। আসলে এই হাদিসটা এরকম বলে নাই। হাদিসটায় বলা হয়েছে যে কাউকে পারিশ্রমিক না দিয়া তার বাবদ গোশত দিলে সেটা হবে না, তাকে পারিশ্রমিক দিতে হবে। তারপর তারে খুশি হয়ে আপনি যতটুকু পরিমাণ পারেন তারে গোশত দিয়ে দেবেন। হয়তো আপনার একটা গরিব মানুষকে দেন, ওই পরিমাণ দিয়ে দেন, নয়তো আপনার আত্মীয় স্বজন হলে তার অল্প গোশত দিয়ে দেন। এই লোকটা গরিব মানুষ আপনার বাসায় আসছে কুরবানির গোশত বানাতে, অর্থাৎ কুরবানি দেন নাই। এই লোকটা সারা রাত দিন একটা বছর পর গরু বানাইলো, ধরলো, এই লোকটাও তো খাইতে মনে হচ্ছে, উনি তো মানুষ। ওনারে খুশি হইয়া আপনি যে বাসায় 3 ভাগ মাংস করবেন, তাও তো গরিব মানুষকে দেবেন। সেইখান থেকে না হয় কিছু মাংস ওনাকে দিয়েই দেন। তা না করে আপনি তাদের কোনো মাংসই দিলেন না, কিন্তু তার বউ বাচ্চা তো তাকেই আছে, তার হাজবেন্ড বা বাবা বাসায় আসবে, মাংস নিয়ে আসবে, তখন তো সে মাংস নিয়ে গেল না, তখন সে মাংস কোথায় পাবে? সেও তো মানুষ। আল্লাহ তো আর বলেন না যে কসাই মাংস খেতে পারবেন না, হারাম। আপনারা হালাল দিকটা, ভালো জিনিসটা না বুঝে উল্টারা কেন বুঝেন বলেন? আপনারা মাংস গরিব মানুষে না দিয়ে ফ্রিজে বইয়ে রাখেন, 1 বছর আর 1 বছর খান। এইটা দেখেন না, আপনারা নফল আদায় করতে লুঙ্গিগুলা মাথায় পাগড়ি বাঁধেন। আসলে এগুলি বাদ দেন, ভুল ব্যাখ্যা, ভুল বোঝা বুঝিয়ে এগুলি বন্ধ করেন। সঠিকটা বোঝেন, হাদিসে যা আছে হাদিসটা পরিপূর্ণ বোঝেন। হাদিসে বলা হয়েছে পারিশ্রমিক বিনিময়ে গোশত দেওয়া যাবে না, কিন্তু গরিব মানুষ ওই হিসেবে তার অল্প গোশত দিয়ে দেন, যাতে সে তার বউ বাচ্চার মুখে একটু দিতে পারে। কারণ কুরবানির দিন তো আর গোশত অ্যাভেলেবেল কিনতেও পাওয়া যায় না। টাকা তো সারা বছরই মানুষ কম বেশি কামায়। কিন্তু আপনারা কিছু লোক ভুল হাদিস প্রচার করছেন কিংবা ভুল বুঝছেন যে কসাইকে গোশত দেওয়া যাবে না। এমনভাবে প্রচার করতেছেন আপনারা যে কসাইকে গোশত দিলে হারাম, কুরবানি হবে না। আসলে না, হাদিস এটাই বলেনি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসগুলি পরিপূর্ণ বোঝার চেষ্টা করব, তারপরে অন্যকে এই কথাটা আমরা বলবো এবং কার্যকর করব। না বলে না শুনে এরকম হাদিস প্রচার করা বা কাউকে ঠগানো ঠিক না। হারুন কিসিঞ্জারের মতো হাদিস করেন না যে ওর হারুন কিসিঞ্জার গরু মারছে জন্য বলছে হারুন কিসিঞ্জার হাম জবর হাম, গরু ওই গরু মারল দিতে হইব তার দাম। আর হারুন কিসিঞ্জার আগে বলছে বোবার জিনিস মারলে তার দাম দিতে হয় না। যখন হারুন কিসিঞ্জার শুনছে তার গরু মেরে ফেলেছে, তখন হারুন কিসিঞ্জার বলছে তারা